আমি একটাই কথা আমার যে আমি এই দলটা ছেড়ে দিচ্ছি। এই দলটা আজ থেকে তৃণমূল কংগ্রেসের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক থাকবে না। আমি আমার মতো চলবো। একটা ব্যাপার হচ্ছে, আপনারা ইতিমধ্যে সবাই জানেন, আমি প্রথমে আমার হুজুর হোসেন হুজুরকে আমি সালাম জানাই। উনি শুধু আমার হুজুর নয়, আমার আব্বা মায়েরও অত্যন্ত প্রিয় ছিলেন, অত্যন্ত প্রিয়। আমি সেই 8 বছর 9 বছর বয়স থেকে আমি হুজুরের এখানে আসতাম, তখন ওই এগুলোতে তার বিভিন্ন অনুষ্ঠানে আসতাম। সে থেকে উনি আমার পীরজাদা, উনি আমার সমস্ত কিছু। ওনাকে আমরা ভরসা করে চলি, আল্লাহর উপরে ভরসা রেখে। আর আমি আমার হুজুরের নির্দেশ মেনে চলি। হুজুর যা বলেছে বক্তব্যর মধ্যে সব ঠিক কথা বলেছে, রাজনৈতিক বক্তব্য কিছু বলেননি। উনি জানেন অনেকবার আমার উপরে অ্যাটাক, অনেকবার অনেক কিছু হয়েছে, সেটা হুজুরও জানে, নিজেও জানে, সবাই জানে। আমি শুধু আজকে যে কারণে এসছি আপনাদের কাছে, আমি হুজুরকে সামনে রেখে, আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস গঠনের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 16 সাল থেকে আমি ছিলাম। এই 84 সাল থেকে যখন যাদবপুর লোকসভায় দাঁড়ায় তখন থেকে ওনার সাথে আমি ছিলাম। যাই হোক, আমার ভুল ত্রুটি যাই হোক, ক্ষমা যাই হোক হয়েছে। আমি বেশি কথা বলবো না। আমি একদম অন্তর থেকে তৃণমূল কংগ্রেসটাকে আমি ছেড়ে দিতে চাই। মানে কেন? যে আমার উপরে যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, যারা ভাঙড়ের মানুষকে খুন করেছে, রক্তের হোলি খেলা খেলেছে, এখন তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল করছে। সেই কারণে আমি তৃণমূল কংগ্রেসটা আজ থেকে মনে নয়, অন্তর দিয়ে আমি তৃণমূল কংগ্রেসটা ছেড়ে দিচ্ছি। এই দলের সাথে আমার কোনো নেতার সাথে সম্পর্ক থাকবে না, আর আমি কারোর সাথে সম্পর্ক রাখবো না। আমি সেটা পদত্যাগপত্র পাঠাতে হবে, কিভাবে কি করতে হবে সেটা আমি জানি। আমি আজ থেকে নয় তো, আজ থেকে আপনারা ভাবুন না কত বছর হলো। 84 সাল আর আজ 26 সাল, কত বছর। আমি 10-11টা বিধানসভা নির্বাচন করেছি, 9টা লোকসভা নির্বাচন করেছি আমার নেতৃত্বে ভাঙড়ে। যাই হোক, সেসব কথা না বলে একটাই কথা আমার, যে আমি এই দলটা ছেড়ে দিচ্ছি। এই দলটা আজ থেকে তৃণমূল কংগ্রেসের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক থাকবে না। আমি আমার মতো চলবো। আগামী দিনে আমি আমার নতুন করে আমার জীবন শুরু করতে চাই। আমি হুজুর আমার নিশ্চয়ই দোয়া করেছে। এর মধ্যেই আপনারা দেখেন যে হুজুর আমার বলেছে যে ন্যায়ের সাথে যে কাজ করবে। আমি আজ পর্যন্ত ভাঙড়ে 3 বার পঞ্চায়েত সমিতির সভাপতি, 1 বার বিধায়ক। ভাঙড়ের মানুষ কেউ বলতে পারবে না কারোর কাছ থেকে 10টা টাকা হারাবল নিয়েছে। আমি তোলাবাজ নয়, আমি মানুষের জন্য কাজ করেছি। গরিব মানুষ আমার সাথে আছে। আমি এখনও ভাঙড়ে বেরোবো তো হাজার হাজার গরিব মানুষ আমার সাথে ঘুরবে। তাই আমি ন্যায়ের সাথে কাজ করি, আমি সত্যতার সাথে কাজ করি। হুজুর সেটা বলেছেন, আমার আশীর্বাদ করেছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞত। আমি ওনার সামনে রেখে আজ থেকে আমি তৃণমূল কংগ্রেস ত্যাগ করলাম, নতুন জীবন শুরু করতে চাই। আমি এখন সেই ব্যাপারটা কিছু বলবো না, সেটা পরবর্তীতে আপনারা নিশ্চয়ই জানবেন। সেটা হয়তো 2 দিনের মধ্যে আপনারা জানতে পারবেন, কাল পরশুর মধ্যে জানতে পারবেন। আমি কোন দলে যাব, কি করব, সেটা আপনারা জানতে পারবেন। হ্যাঁ, বহিষ্কার তা কী আছে তাতে? বহিষ্কার হতেই পারে, বহিষ্কার আছি। আর অন্য বহিষ্কার থেকেও তো অন্য কাজ করেছি আমি এর আগে। হ্যাঁ, সে তো অবশ্যই তার প্রতি আমার ক্ষোভ কেন, ভাঙড়ের ম্যাক্সিমাম 80% মানুষের ক্ষোভ আছে। সে দীর্ঘ 34 বছর সিপিএম করেছে, তার পরেও এইসব করছে। যাই হোক, সেটা আমি পর বলবো। আজকে আমি এইটাই বললাম, এতটুকু বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নতুন জীবন, আমি নতুনভাবে আবার আমার নতুন জীবনকে শুরু করতে চাইছি। আমি সেই সব পরিবারের সাথে আজকে 3টের সময় আমার বৈঠক, তাদের সাথে দেখা করার কথা আছে। যেহেতু আমি তখন তৃণমূলে ছিলাম, তৃণমূলের সময় আইএসএফের কর্মীরা মারা গেছে। আমার সময় আমি কিন্তু সেই সময়টায় দল কেন
গোটা বাংলার মানুষ জানে যে সেই সময়টায় আমি যখন গুলি চলেছে, মার্ডার হয়েছে, আমি সেই সময়টা বিডিও অফিসে আমার সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে টোটালটা আমি তুলে হাইকোর্টে সমস্ত দেখিয়েছিলাম যে আমি ওই সময়টায় কখন কোথায় কোন টাইম আমি তখন সেটা বলেছি যে ওই সময়টায় আমি ছিলাম না, সেটা ভাঙড়ের মানুষও জানে। সেই কারণে আমি তাদের সাথে একবার দেখা করি। বলছি মূলত কি কারণ এত বছরের যে দলটা করেছেন, এত ভালোবাসা? শুনুন, এই কারণ বলতে গেলে 3.5 ঘন্টা লাগবে আমার। একটু সংক্ষেপে আমি এখন কিচ্ছু বলবো না, এখন কিচ্ছু বলবো না। দলটা ছাড়লাম, পরবর্তী শুরু হলো তো, তারপরে আমি কোথায় যাচ্ছি, কোন দলে যাচ্ছি, তারপর তো আমি নেতাদের বিরুদ্ধে বলবো যে কী কারণে দলটা ছেড়েছিলাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার থেকে বেশি কারোর সম্পর্ক ছিল না, তা সত্ত্বেও সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে 3বার বহিষ্কার করেছে, 5বার জেল খাটিয়েছে। আমার যদি এই বহিষ্কার করলো তাহলে আমার জেল খাটানোর দরকারটা ছিল না। 6 মাস আমার জেল খাটালো, তারপরে বহিষ্কার করলো। তারপরে সেই দল বারবার আমার ডেকেছে, আমি গেছি দলের রাজ্য অফিসে, বিভিন্ন জায়গায় গেছি, আমার 3-3টে চিঠি করতে বলেছে, আমি করেছি। তারপরেও দল গুরুত্ব দেয়নি। আমি কী করবো? আমি কি বসে থাকবো? না, আমি কিছু করতে হবে আমার। তারা আমারে বারবার অপমান করেছে, আমি সেই অপমান মাথায় পেতে নিয়ে ঘুরে বেড়াবো? সেই কারণে আমি দলটা ছাড়লাম। ভোটের মুখে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি কথা হয়েছে, মানে এটা আমি এখন বলবো না। আমার সাথে অনেকেরই কথা হয়েছে, আমি এটা এখন বলবো না, আমি সেটা ঠিক সময় বলবো। আগামী দিনে এটা জানা যাবে কোন দলে, রাজনৈতিক দলে যাচ্ছেন সেটা আমি তো বলছি যে আমি নতুন করে শুরু করছি, আপনারা দেখতে থাকুন না, দেখুন না। রাজ্যের এমন কোনো মিডিয়া নেই আমাকে ফোন করেনি। আমি সবারই এক কথা বলেছি যে আপনারা দেখুন, বড় বড় মিডিয়া যাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তারাও তো আস্তে আস্তে সব শয়ে ফোন। আমি তাদের বলেছি যে আপনারা দেখুন, আমি আজকে তৃণমূল থেকে বিচ্ছিন্ন, তৃণমূলের কোনো নেতার সাথে আমার সম্পর্ক থাকবে না। আমি তৃণমূল থেকে বিচ্ছিন্নতা হচ্ছি, আমি চলে যাচ্ছি। হয়তো অনেকেই বলছে বহিষ্কার হয়েছে আরাবুল, সেই কারণে চলে যাচ্ছে, সেটা কারণ নয়। আমি এর আগে বহিষ্কার হয়েছিলাম 6 মাস, 6 মাসই পঞ্চায়েত সমিতির কাজ চালিয়েছিলাম। আমার কোনো দিন কেউ দল বলেনি, শুধু মোবিলাইজ করার জন্য, মিডিয়াকে করার জন্যে। আজও যে বহিষ্কারটা হয়েছে, আমি যে বহিষ্কার হয়েছি, এটা সম্পূর্ণ একটা নেতার কথায়। কয়েক কোটি টাকা নিয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে। এক নেতা কয়েক কোটি টাকা দিচ্ছে আরাবুলকে বহিষ্কার করো, তার কথা মতো বহিষ্কার। এখন আমি সেই জায়গায় যাচ্ছি না, আমার বলার এখন প্রচুর আছে, আমি পরবর্তীতে বলবো। আমি শুধু আপনাদের বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিন দেখতে থাকুন। চলে এসছে, সবাই বিজেতার, উনিও বিজেতার, আমিও বিজেতার। সেই জন্য আজকে আমি আমার বাড়িতে আপ্যায়ন না করার জন্যে আমি ওনার সেই নিজের ফ্যামিলি সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমি ইফতারি এবার ঈদ মোবারকের 2 লাখ আজকে ভাইয়ের হাতে তুলে দিলাম।